নমস্কার, কেমন আছেন আপনারা? এপি ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে এসেছি শ্রীরামপুর রাজবাড়িতে। শ্রীরামপুর রাজবাড়িতে আজ আমার বিশেষ অনুষ্ঠান আছে। আজ আছে রাজনন্দিনী অ্যাওয়ার্ডে আমি এখানে পার্টিসিপেট করেছি। তো আমি আমার দিদির স্কুলের তরফ থেকে এখানে পার্টিসিপেট করেছি। নাচ তো অনেক দিনই ছেড়ে দিয়েছি, যেটুকু ওই কালচারের মধ্যে না রাখলেই নয় সেইটুকু। তো অনেক দিন পর আজকে একটা স্টেজ শো করব। টেনশন তো হচ্ছে, তার সঙ্গে আনন্দও হচ্ছে। আর এই জায়গাতে আজকে আমাকে আমার দিদি এনকারেজ করে নিয়ে এসেছে। সে না থাকলে আজকে আমি এখানে আসতে পারতাম না। আর এই প্রোগ্রামটা পুরোটা সঞ্চালনা করেছেন গুরুজি ডক্টর রূপেন্দ্র শর্মা। তো ওনাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা। তো উনি না থাকলে হয়তো এই প্রোগ্রামটাই সম্পূর্ণ হতো না। তো দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি। আমি বাড়ি থেকেই শাড়ি টাড়ি পরে এসেছিলাম, আর আমার নাচে বিশেষ কোনো স্বাদ ছিল না, যেটুকু না করলেই নয় সেইটুকু ফেস মেকআপ। আর এই দেখো বাচ্চা পার্টির দল, বাচ্চা পার্টিরা একদম মা কালী সেজে আমাদের আগমনে শুরু হয়ে গেছে। আর কিছুদিন পরেই মহালয়া, তো ওরা তারই এক বিশেষ নাচের জন্য এই ড্রেস আপ করেছে। আর মায়েদেরকে তো না দেখালেই নয়, তারা না থাকলে আজকে কোনো কিছুই সম্ভব হতো না। আর এই হচ্ছে মিষ্টি, মিষ্টিকেও খুব মিষ্টি দেখতে লাগছিল। আজকে পুরোটাই আমি ভয়েস ওভার দেবো, কারণ ভয়েস ওভার না দিলে খুবই সমস্যা। কারণ ওখানে এত পরিমাণে মাইক বাজছিল কি আমার মানে অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য ভিডিও যতটুকু পেরেছি করেছি, তারপর বাকিটা সবটাই ভয়েস ওভার দিয়ে দিলাম। আর বাড়ি থেকে মা চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলো, বাড়ি থেকে মা চাউমিন আমার দিদির আর আমার জামাইবাবু মিষ্টির জন্য পাঠিয়েছিল। প্রথমে কথা হয়েছিল মা আমার সঙ্গে আসবে, মা বাবুকে নিয়ে, কিন্তু বৃষ্টির জন্য বাবুকে নিয়ে আসতে পারলাম না। আর এখানে দেখো মা রণরঙ্গিনী একদম মা কালী সেজে দাঁড়িয়ে পড়েছে মুন্ডু হাতে নিয়ে। তো চলো একদম চলে এলাম প্রোগ্রামের মূল জায়গায়, যেখানে প্রোগ্রামটা অনুষ্ঠান হচ্ছিল। তো ওপর থেকে তো আপনাদের দেখালাম, নিচে যারা নাচছিল অন্য অন্য টিমের মেয়েরা, তারা সত্যি এত অসম্ভব সুন্দর নাচছিল না, মন মুগ্ধকর নাচ, সত্যি খুব ভালো লাগছিল দেখতে। অনেক দিন পর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে সবার নাচ দেখলাম। আর আমার জামাইবাবু আর ওখানে সমস্ত স্টুডেন্টের মায়েরা, স্টুডেন্টরা সবাই ছিল। তো চলুন এবার প্রোগ্রামটা একদম শেষের দিকে নিয়ে চলে যাই। দেখুন এখানে প্রথমেই আমাদের একটি আগমনী গান দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠানটা। তো এখানে আমাদের শিল্পীরা আগমনী গান দিয়ে মাকে আরাধনা করে তারপর প্রোগ্রামটা স্টার্ট করেছিল। তো তারপরে আমার দিদিকে অবাক করার জন্য মঞ্চে ডেকে নিয়েছিল। তো দিদিকে কিছু কথা বলার জন্য বলা হয়েছে, তো উনিও বলছে। আর হাতে আরও এক বোন এসেছিল, তার নামও পূজা। তো পূজা তাদেরকে বলতে পারছি না। তো উনিও ওনার স্টুডেন্টদেরকে নিয়ে এসেছিলেন। তো সেখানে উঠে কথাই বলা হয়েছিল, আমি ঠিক কিছুই বলতে পারলাম না আর আপনাদেরকে শোনাতেও পারলাম না। তো চলুন এবার আমরা পরবর্তী নাচের দিকে এগোই। তো এখানে যারা যারা পার্টিসিপেট করেছে তাদের মধ্যে অনেকেই ছিল স্টুডেন্টের মা, মানে 2জন শাড়ি পরা ছিল স্টুডেন্টের মা, আর বাকিরা সবাই ছিল স্টুডেন্ট। তো এরাও খুব ভালো পারফরমেন্স করেছে। আর তারপরেই চলে এসেছে মিষ্টির আর আমার সোলো পারফরমেন্স ছিল। তো এখন মিষ্টি পারফর্ম করছে, আর সবার লাস্টে মানে আমাদের টিমের লাস্টের একজনের আগে আমি পারফর্ম করেছিলাম। তো আমি খুব টেনশন করছিলাম যে আমার কখন হবে, আমার কখন হবে। তো যতক্ষণ না স্টেজে উঠি ততক্ষণ পর্যন্ত টেনশন হয়। তো এই দেখুন ফাইনালি আমার পারফরমেন্সও শুরু হয়ে গেছে। এই নাচটা অলরেডি আপনারা সবাই দেখে নিয়েছেন। তো এই গানটা আমার ভীষণ পছন্দের, এই ব্রততী বন্দ্যোপাধ্যায়ের এই কবিতাটা আমার ভীষণ পছন্দের। আর এই নাচটাও আমার খুব ভালো লাগে। জানি না কতটা আবেগ দিয়ে করতে পেরেছি, কিন্তু অনেক চেষ্টা করেছি। আর এই দেখুন অবশেষে নাচটা শেষ যাওয়ার পর বিধ্বস্ত অবস্থা। সেদিনটা এত পরিমাণে গরম ছিল, আর তার মধ্যে বৃষ্টিও পড়ছিল। আর এই যে এই দাদা নাচ করছে, তো
তো ইনি এসেছেন বাংলাদেশ থেকে। তো এত সুন্দর পারফর্ম করেছেন উনি, না দেখলে মানে সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো যাই হোক, এই দেখুন ফাইনালি আমি আমার অ্যাওয়ার্ডটা পেয়ে গেছি। আমার ভিডিও করে দেওয়ার জন্য আমি সেরকম সময় কাউকে পাইনি, সেই জন্য করাও হয়নি যখন আমি স্টেজে উঠেছিলাম। তো এখানে অ্যাওয়ার্ডের পর্ব হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো আমি এখন ট্রেন ধরার জন্য শ্রীরামপুর স্টেশনে অপেক্ষারত অবস্থায় আছি। আর অন্যদিকে দিদিরা তো তারকেশ্বরে ট্রেন ধরবে, তাই ওরা বেরিয়ে গিয়েছিল। অনেকটা রাত্রির হয়ে গেছিলো, সেদিনকে আমার 9টা বেজে গেছিলো বাড়ি আসতে। তো চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।